নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। সিমসন নামে একজন অত্যাচারী কর্নেল, তাকে হত্যা করেছিলেন দুজন বিপ্লবী, একজনের নাম দীনেশ গুপ্ত আর একজনের নাম রামকৃষ্ণ বিশ্বাস। সেই অপরাধে বিচারক গালিক তাদের দুজনকে মৃত্যুদণ্ড দেন। কানাইলাল ভট্টাচার্য তিনি এই গালিককে হত্যা করেন। এটা 1930 সালের ঘটনা। তার ফলে তাকে ফাঁসি যেতে হয় কানাইলাল ভট্টাচার্যকে। আজ সেই ফাঁসির দিন, আজ কানাইলাল ভট্টাচার্যের মৃত্যুর দিন, শহীদ হবার দিন, 27শে জুলাই। বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 11ই শ্রাবণ 1431, ইংরেজির 27শে জুলাই 2024, শনিবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় সন্ধে 6:20। নক্ষত্র রেবতী। জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। বিকেলবেলা 5:21 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে খুব ভালো করে জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগে আপনাদের বলেছিলাম সেই ইল্লল আর বাতাপি দুই অসুর ভাইয়ের কথা, এবং তারা কেমন করে একজন ব্রাহ্মণকে বলল যে এই বরদিন আমার ছেলে ইন্দ্রের মতো হবে, এই বরদিন। ব্রাহ্মণ রাজি হলেন না। তখন কেমন করে সেই ব্রাহ্মণকে বধ করেছিল এই ইল্লল আর বাতাপি, সে গল্প তো এর আগের দিন বলেছি আপনাদের। তারপরে কি হলো, শেষ পর্যন্ত তারা কেমন করে ঢিঠ হলো যাকে বলে, সেই সব গল্প শোনাবো পুরাণ চিরন্তনে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে যোগের মূল সত্য, এই প্রবন্ধটি আজকেই পড়া শেষ হবে আমাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাবো, আপনাদের চিঠিপত্র। আর শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা, বুদ্ধদেবের জীবন কথা পর্যায়ক্রমে বলছি আপনাদের। সেই জীবন কথা, বুদ্ধদেবের উপদেশ, তার যে বাণী, তাই নিয়ে আমাদের কথা হচ্ছিল। আমরা যারা সংসারী লোক, গৃহস্থ লোক, তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কতকগুলো বাণী বুদ্ধদেবের। সেই মহাপুরুষের কথা পর্যায়ে বুদ্ধদেবকে নিয়ে আলোচনা করা যাবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন তাহলে একটু গান শুনি, গানের পর পুরাণ চিরন্তন, ইল্লল আর বাতাপির কথা। গানের পর আবার সৌমিত্র বসুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো যেটা বলছিলাম যে এইভাবে কোন একজন ব্রাহ্মণকে নিয়ে আসা হলো, তাকে বলা হলো এই বরদিন আমার সন্তান যেন ইন্দ্রের সমতুল্য হয়। তিনি অস্বীকার করলেন এবং তারপর তাকে মেরে ফেলা হলো। এইভাবে মেরে ফেলা হলো। সে মেরে ফেলার গল্প তো আপনারা জানেন, যে বাতাপি ভেড়া হয়ে গেল, তাকে কেটে কুটে তাকে খাইয়ে দেওয়া হলো সেই ব্রাহ্মণকে। তারপর ইল্লল বাতাপিকে ডাকলো, বাতাপি আবার পেট ফুঁড়ে, পেট ছিঁড়ে, পেট ফাটিয়ে বেরিয়ে এলো। এই হলো গল্প। তো এইরকম করে বহু ব্রাহ্মণকে মেরে ফেলা হয়েছে, এবং সেই ব্রাহ্মণদের যে ধনরত্ন, সেই ধনরত্ন সমস্ত, মানে ডাকাতেরা যেরকম মানুষকে মেরে ফেলে সর্বস্ব কেড়ে কুড়ে নিত, সেই রকম করে ইল্লল আর বাতাপি দুই ভাই ওইরকম ডাকাতের মতোই, কিন্তু ডাকাতির পদ্ধতিটা অন্যরকম। ডাকাতির পদ্ধতির মধ্যে খানিকটা যে বর পেয়েছে সেই বরকে ব্যবহার করার একটা ব্যাপার রয়েছে। অস্ত্র শস্ত্র ব্যবহার নয়, কৌশল এবং সেই যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে ব্যবহার করা, এইরকম করে চলছে। আর খবর তো রটে যায়, ফলে ব্রাহ্মণদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়লো। ওই দুই ভাইয়ের যে আশ্রম, তার কাছাকাছি দিয়ে কেউ যেতে চায় না, ওই পথ থেকে অনেক দূর দিয়ে চলে যায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে যা হবার কথা আর কি, সেই সমস্ত কিছু তো হয়েছে। মহর্ষি অগস্ত্যের কথা আপনারা জানেন, এর আগেও বলেছি মহর্ষি অগস্ত্যের গল্প। তো সেই মহর্ষি অগস্ত্য একদিন বনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেতে 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 দেখেন সেই বনের মধ্যে পাহাড়ি জায়গা,
সেখানে একটা গুহা। আচ্ছা, এই গুহার মধ্যে কি আছে দেখি তো, গুহার ভেতরে কি আছে বলে তিনি গুহার মধ্যে ঢুকে পড়েছেন। ভেতরটা আধো অন্ধকার। তো আস্তে 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 চোখ সয়ে আসতে তিনি দেখলেন যে কঙ্কাল সার কিছু দেহ, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, একটা মোটা লতাকে ধরে ঝুলে রয়েছে। আর ঠিক নিচেই একটা গভীর গর্ত, পড়ে গেলে তক্ষুনি মৃত্যু। তো তিনি সেই দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছেন, আর মনে হচ্ছে যে এই তো যে কোনো সময় লতাটা ছিঁড়ে গিয়ে ওই গর্তে পড়ে যেতে পারে, এই যে লোকগুলো ঝুলে রয়েছে। তো জিজ্ঞেস করলেন যে আপনারা কারা, এইভাবে উল্টে ঝুলে রয়েছেন কেন? এক্ষুনি তো গর্তে পড়ে যাবেন আপনারা সবাই। তো তাদের মধ্যে একজন বলল যে অগস্ত্য, আমাদের চিনতে পারছো না? ভালো করে দেখো, আমরা সবাই তোমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ। সে কি ঊর্ধ্বতন পূর্বপুরুষ? আপনারা এইরকম করে ঝুলে আছেন কেন? আপনাদের এই অবস্থা কি করে হলো? তো তিনি বলছেন যে সত্যি কথা বলতে কি, আমাদের এই দুরবস্থার জন্য দায়ী হলে তুমি আর কেউ নয়। আমি? অগস্ত্য বলছেন আমি? কি করে? আপনারা বলুন কিভাবে আপনাদের উপকার করতে পারি। আমি সাধ্যমতো আপনাদের রক্ষা করবার চেষ্টা করবো, আপনারা শুধু উপায়টা বলে দিন। এই যে বয়স পেরিয়ে গেছে, তবু তুমি বিয়ে করছো না। বিয়ে না করলে বংশ রক্ষা হবে কিভাবে? আর বংশ রক্ষা না হলে আমাদের উদ্ধারের তো কোনো আশা নেই। আমি ঠিক বুঝতে পারছি না আপনাদের কথা। এই যে মোটা লতাটি ধরে ঝুলে রয়েছি, এটা হলে তুমি মরে গেলেই লতাটা ছিঁড়ে যাবে, আর আমরা সবাই এই গর্তে পড়ে যাব। তোমার যদি কোনো সন্তান হয় তবেই আবার একটা নতুন লতা তৈরি হবে, আমরা তখন সেটা ধরে নিজেদের রক্ষা করতে পারবো। এর উত্তর আর কি হতে পারে? এর উত্তর কি হতে পারে সেটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, শুনছেন পুরাণ চিরন্তন। খুব চিন্তায় পড়ে গেছেন তিনি। এ তো পাপ হচ্ছে আমার জন্য পূর্বপুরুষেরা এত কষ্ট ভোগ করছেন, এটা তো ঠিক না। না 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 না, যে করে হোক একটা উপায় বার করতে হবে। উপায় তো একটাই, পূর্বপুরুষেরা বলে দিয়েছেন যে তুমি বিবাহ করো, সংসার করো, তোমার সন্তান হবে, তাহলে আরো একটা নতুন লতা তৈরি হলো, সেই লতা ধরে তখন আমরা ঝুলবো। তুমি যদি মরে যাও, তুমি যদি বয়স হতে 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 সেই তোমার যত বয়স হবে লতা তত জীর্ণ হবে, এবং তারপর তুমি যদি মারা যাও তখন এই লতাটা ছিঁড়ে পড়ে যাবে। বিয়ে করতে হবে, কিন্তু কোথায় যোগ্য স্ত্রী কোথায় পাবো? আর খুঁজে যে বার করব সেই বাড়তি সময়টাই বা কোথায়? শেষে নিজের তপস্যার বলে জগতের সমস্ত অবিবাহিত মেয়ে যারা আছে তারা সব সার করে এসে দাঁড়ালো। মানে আজকের দিনে ওই বিজ্ঞাপন দিলে নানান জায়গা থেকে সমস্ত মেয়েদের ছবির লিস্টই চলে আসে এবং তাদের বিবরণ চলে আসে না, এই সমস্ত নানান কোম্পানিতে হয়েছে, তারা এই সমস্ত কাজকর্ম করে, বিয়ে পাত্রপক্ষ আর কনে পক্ষকে দেখিয়ে দেয় এবং তাদের বিয়ে ঘটায়। তো তখনকার দিনে অগস্ত্য যোগ বলে সেইটা করলেন, সমস্ত দেখলেন, কাউকেই পছন্দ হয় না। তার শেষ পর্যন্ত বললেন যে না, আমি যাকে বিয়ে করব সেই নারীকে আমায় তৈরি করতে হবে। কিভাবে তৈরি করতে হবে? ওই যেমন তিলোত্তমা বলে না, ওই দেবতারা তাদের প্রত্যেকের তেজ অল্প 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 করে দিয়ে মহিষাসুর মর্দিনীকে তৈরি করেছিলেন, ঠিক তেমনি করে অগস্ত্য ওই সমস্ত কন্যা যাদের তিনি দেখছেন যোগ বলে, তাদের খানিকটা অল্প 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 সেই সমস্ত কিছু নিয়ে একটা সৌন্দর্য জমা করে তৈরি করলেন অপরূপ সুন্দরী এক কন্যা, নাম দিলেন লোপামুদ্রা। মানে সবার সৌন্দর্য লোপ করে নিজের সৃষ্টিতে মুদ্রিত করলেন, তাই লোপা মুদ্রা। তা লোপামুদ্রা সৃষ্টি হলো, তাকে বড় করে তুলবেন কি করে এইসব ভাবছেন।
তখন শুনলেন ঠিক এই সময় সন্তান লাভের জন্য যজ্ঞ করছেন বিদর্ভরাজ। তো অগস্ত্য লোপামুদ্রাকে নিয়ে বিদর্ভরাজের কাছে গেলেন, গিয়ে বললেন যে মহারাজ, আপনি তো সন্তান কামনায় যজ্ঞ করছেন, তা আমি আপনাকে একটা প্রস্তাব দিই। এই যে কন্যাটি, একে আমি তৈরি করেছি, আমি তিল তিল করে তৈরি করেছি, অপরূপ সুন্দরী এই কন্যা। এই কন্যাকে আপনি পালন করুন, বড় হলে একে আমি নিয়ে যাব, আমি একে বিয়ে করব, এইটাই একমাত্র শর্ত। ফুটফুটে সুন্দর একটা ছোট্ট মেয়ে। রাজা তো খুব খুশি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, বাবা, আমার ঘর আলো হয়ে গেল বলে লোপামুদ্রাকে তার মহিষীর কোলে তুলে দিলেন। লোপামুদ্রা বড় হয় বড় হয় বড় হয় বড় হয়, যথাসময় যৌবনে পদার্পণ করলো। ভারী সুন্দরী, ভারী মিষ্টি ব্যবহার, হেসে খেলে রাজবাড়ি একেবারে মাতিয়ে রাখে। রাজা রানী ভীষণ ভালোবাসেন, তাদের নয়নের মণি এই লোপামুদ্রা। তো অগস্ত্য যে এই শর্তটা দিয়েছেন এটা তারা ভুলে গেছেন। অবশ্য লোপামুদ্রা শুনেছে, তার সখীদের মুখে শুনেছে যে অগস্ত্য তাকে রাজার কাছে রেখে গেছেন, তিনি তাকে বিয়ে করবেন। এরপরে কি হলো সেটা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু আপনাদের দুটো দিন অপেক্ষা করতে বলবে, মানে আজকের দিনটা এবং কালকের দিনটা। কালকে তো রবিবার, পরশু পুরাণ চিরন্তনে সোমবার বলবো এই গল্পের বাকি অংশ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এইবার গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। পাঠ যোগের মূল সত্য, শেষ অংশ। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। লোকে আমাকে প্রায়ই জিজ্ঞাসা করে, মাংস খাওয়া ছাড়িয়া দিব কি? আমার গুরুদেব বলিতেন, তুমি কোনো কিছু ছাড়িতে যাইবে কেন, উহাই তোমাকে ছাড়িয়া যাইবে। তুমি নিজে প্রকৃতির কিছুই বর্জন করিতে যাইও না, নিজেকে বরং এমন করিয়া গড়ে তোলো যাহাতে প্রকৃতি নিজেই তোমার নিকট হইতে সরিয়া যাইবে। এমন এক সময় আসিবে যখন তোমার পক্ষে মাংস খাওয়া স্বভাবতই সম্ভব হইবে না, উহা দেখা মাত্রই তোমার ঘৃণার উদ্রেক হইবে। এমন দিন আসিবে যখন এখন যেসব জিনিস ছাড়িবার জন্য তীব্র চেষ্টা করিতেছ সেগুলি আপনা হইতেই বিরস ও নক্কারজনক মনে হইবে। শ্বাস নিয়ন্ত্রণের নানা প্রণালী আছে। একটি অভ্যাস করিতে হয় 3 ধাপে: নিঃশ্বাস টানিয়া লওয়া, নিঃশ্বাসকে রুদ্ধ রাখা এবং উহা ছাড়িয়া দেওয়া। কতকগুলি প্রণালী বেশ কঠিন, কতকগুলি জটিল প্রণালী যথাযোগ্য আহার্য বিনা অভ্যাস করিতে গেলে খুবই বিপজ্জনক হইতে পারে। যেগুলি খুব সরল সেইগুলি ছাড়া অন্য প্রণালীগুলি তোমাদিগকে আমি অভ্যাস করিতে পরামর্শ দিব না। একটি গভীর নিঃশ্বাস লইয়া ফুসফুস পরিপূর্ণ করো, ধীরে ধীরে উহা ছাড়িয়া দাও। এবার এক নাকে শ্বাস টানিয়া ধীরে ধীরে অপর নাক দিয়া উহা বাহির করিয়া দাও। আমাদের কেহ কেহ পুরা শ্বাস লইতে পারি না, কেহ কেহ বা ফুসফুসকে যথেষ্ট বাতাসে ভরিয়া দিতে সমর্থ নই। উপরিউক্ত অভ্যাসগুলি এই ত্রুটি বেশ সংশোধন করিবে। সকালে ও সন্ধ্যায় 8 ঘন্টা করিয়া অভ্যাস করিতে পারিলে তুমি নূতন মানুষ হইয়া যাইবে। এই ধরনের শ্বাস নিয়ন্ত্রণ আদৌ বিপজ্জনক নয়। অন্যান্য অভ্যাসগুলি আস্তে আস্তে আয়ত্ত করিতে হয়, নিজের শক্তি আন্দাজ করিয়া চলিবে। 10 মিনিট যদি ক্লান্তিকর লাগে তো 5 মিনিট করিয়া করো। যোগীকে নিজের শরীর সুস্থ রাখিতে হইবে। এইসব প্রাণায়াম শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণে প্রচুর সহায়তা করে দেশের সর্বত্র বায়ু প্রবাহে যেন ভরিয়া যায়। নিঃশ্বাস গতির দ্বারা আমরা সকল অঙ্গের উপর প্রভুত্ব লাভ করি। শরীরের কোথাও অসাম্য ঘটিলে স্নায়ু প্রবাহ ওই দিকে চালিত করিয়া উহা আয়ত্তে আনিতে পারা যায়। যোগী বুঝিতে পারেন শরীরের কোন স্থানে কখন প্রাণশক্তির ন্যূনতাবশত যন্ত্রণা হইতেছে, তাহাকে তখন প্রাণ সাম্যর দ্বারা ওই ন্যূনতা দূর করিয়া দিতে হয়। যোগসিদ্ধির একটি অন্যতম শর্ত হইল পবিত্রতা। সকল সাধনের ইহাই মূল ভিত্তি। বিবাহিত বা অবিবাহিত সকলের পক্ষেই পূর্ণ ব্রহ্মচর্য রক্ষা করা প্রয়োজন।
ইহা অবশ্য একটি দীর্ঘ আলোচনার বিষয়, তবে আমি তোমাদিগকে কয়েকটি কথা বলিতে চাই। সর্বসাধারণের কাছে এই বিষয়ের আলোচনা এদেশে রুচিসম্মত নয়। পাশ্চাত্য দেশগুলি লোকশিক্ষকের ছদ্মবেশে এক শ্রেণীর অতি হীন ব্যক্তিতে ভরিয়া গিয়াছে। ইহারা নরনারীকে উপদেশ দেয় যে যদি তাহারা যৌন সংযম অভ্যাস করে তো তাহাদের সমূহ ক্ষতি হইবে। এই সব তথ্য ইহারা কোথায় পাইল? আমার নিকটে এই প্রশ্ন লইয়া বহু লোক আসে। তাহাদিগকে কেহ বলিয়াছে যে পবিত্র জীবন যাপন করিলে তাহাদের স্বাস্থ্যহানি ঘটিবে। এইসব শিক্ষক ইহা জানিল কি রূপে? তাহারা নিজেরা ব্রহ্মচর্য পালন করিয়াছে কি? এই অপবিত্র নির্বোধ কামুক পশুরা সমগ্র জগৎকে তাহাদের পর্যায়ে টানিয়া আনিতে চায়। আত্মত্যাগ বিনা কিছুই পাওয়া যায় না। মানব চেতনায় যাহা পবিত্রতম মহত্তম বৃত্তি, তাহাকে কলুষিত করিও না। পশু স্তরে উহাকে নামাইয়া আনিও না। নিজদিগকে ভদ্র করিয়া তোলো, হও সূচি, হও পবিত্র, অন্য পথ নাই। যীশুখ্রিস্ট কি অপর কোন পথের সন্ধান পাইয়াছিলেন? যদি তোমরা যৌন শক্তিকে রক্ষা করিয়া যথাযথ প্রয়োগ করিতে পারো, তাহা হইলে উহা তোমাদিগকে ভগবানের নিকট লইয়া যাইবে। ইহার বিপরীত যাহা আসিবে তাহা নরক তুল্য। বাহিরের ব্যাপারে কিছু করা অনেক সহজ, কিন্তু পৃথিবীর যিনি শ্রেষ্ঠ যোদ্ধা, তিনিও যখন মনঃসংযম করিতে যান তখন নিজেকে শিশুর ন্যায় অসহায় বোধ করেন। অন্তঃসাম্রাজ্য জয় করা আরো বেশি কঠিন। তবে নিরাশ হইও না, উঠো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চেষ্টা হইতে বিরত হইও না। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথা অমৃত। আর এরপর এবার কথা অমৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ আপনারা শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। সেই জীবনের সহজ পাঠের সন্ধান দিচ্ছে এই কথামৃত। কথামৃত থেকে পড়ে শোনাই আপনাদের। ঠাকুর আর মনি নিজেদের মধ্যে কথা বলছেন, নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। কর্ম, এর আগের দিন যা বলেছিলাম আপনাদের, যে কর্ম ত্যাগ করে তাতে মনোনিবেশ করা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নানান বিষয় কথাবার্তা হচ্ছে। তো এর মধ্যে ঠাকুর জিজ্ঞেস করেছেন যে আচ্ছা, বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য বলতে তুমি কি বোঝো? বৈরাগ্য কথাটা তো এসছে বিরাগ থেকে। তা কোন জিনিসের ওপরে আমার বিরাগ, মানে আপনি একটা হিসেব করে দেখুন, আমি যখন বৈরাগ্য শব্দটা ব্যবহার করি, বিরাগ শব্দটাই তো ব্যবহার করছি, তার একটা রকম ফের সেখান থেকে এসেছে বৈরাগ্য শব্দটা। তখন কিন্তু আমি ত্যাগের কথাটাই বলছি, বিরাগের কথাটা বলছি, আমার অপছন্দের কথাটা বলছি, আমি প্রত্যাখ্যানের কথাটা বলছি। সেটা কি প্রত্যাখ্যান? মনি বলছেন বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। তো ঠাকুর বলছেন হ্যাঁ ঠিক বলেছ। তাহলে আমি যদি ঈশ্বরে অনুরাগ করতে চাই তাহলে সংসারের প্রতি আমার বিরাগ তৈরি হতে হবে। খুব সহজ কারণ, আমি কোনটা নিয়ে ভুলে থাকবো? আমার সামনে দুটো জিনিস আছে। ওই সেই অন্নপ্রাশনের সময় হয় না, অন্নপ্রাশনের সময় 3-4টে জিনিস হয়তো সামনে রেখে দেওয়া হলো। সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে যে একটা রূপোর টাকা রাখা থাকে। এখন আর রূপোর টাকা কোথায় পাওয়া যাবে, এমনি টাকা রাখা থাকে। একটাতে হয়তো খানিকটা একটা দোয়াত কলম বা একটা কলম আর খাতা দেওয়া থাকে, আর একটা হয়তো অন্য আর একটা কিছু রইল। এবার শিশু যেটা তুলে নেবে, আমি আপনাদের একটা গল্প একজন বলেছিলেন আমাকে, যে ধরা যাক একজন লোক, সে একটা জঙ্গলের মধ্যে একটা রাস্তা ধরে হাঁটছে, হাঁটতে 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 একটা সময় সে দেখলো যে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। এবার সে কোন দিকে যাবে? সে একটা দিক বেছে নিল। যে মুহূর্তে সে একটা দিক বেছে নিল, সেই মুহূর্ত থেকে সে কিন্তু ওই যে দ্বিতীয় যে রাস্তাটা, দ্বিতীয় যে বিকল্পটা, দ্বিতীয় যে অপশনটা, সেইটা আর সে পাবে না। তো ঠিক তেমনি করে আমি হয় সংসার করব, আর তা না হলে ঈশ্বরের
অনুরাগ, ঈশ্বরের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগে নিজেকে ভাসিয়ে দেব। সংসার করেও যদি ঈশ্বরে অনুরাগ করা যায়, সে তো যায়, কিন্তু সেটাও আসলে ঈশ্বরের পথেই যাওয়া। সংসারটা আছে, ওটা লেগে আছে, ওটা খসে যেতে এক মুহূর্তের মধ্যে টুসকি মেরে ওটাকে খসিয়ে যেতে পারে। তো এই যে ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ, এইটাই হচ্ছে যথার্থ বৈরাগ্য। শুনছেন কথামৃত থেকে পাঠ, এবং তাই নিয়ে আপনাদের সৌমিত্র বসুর একটা দুটো কথা বলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো নিয়ে ফিরে আসছি কথামৃতের কথা গানের পর। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের সকালবেলা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি। ঠাকুর কি বলছেন? বলছেন সংসারে টাকার দরকার বটে। এই দেখুন, লক্ষ্য করে দেখুন যে মানুষটি সংসারী, তার জন্যই কিন্তু ঠাকুরের এই সমস্ত উপদেশ। যিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছেন, তাকে নিয়ে তার কোনো উপদেশ নেই, তিনি তো সন্ন্যাসী হয়ে গেছেন। কিন্তু ঠাকুরের কথাগুলো আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আপনাদের জন্য। মানে সংসারে টাকার দরকার আছে, কিন্তু 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 উষনোর জন্য অত ভেবো না। যদৃচ্ছা লাভ, এইটাই ভালো। আমি খরচা করে ফেললাম, তারপরে টাকাটা আসবে আসবে, আমার মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আসবে। সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি জানি না মানে আমার এই কথাটা বলা উচিত হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কেননা নানান মানুষের তো নানান রকমের অভিজ্ঞতা থাকে। কিন্তু আমি যদি নিজের বেঁচে থাকাটাকে খুব সহজ করে দিই না, খুব 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 সহজ, মানে একেবারে প্রাথমিক যেটুকু হয়, যেটুকু না হলে আমার দেহ রক্ষা হবে না, আমি সেইটুকুর মধ্যেই যদি নিজেকে আটকে ফেলতে পারি, তাহলে কিন্তু খুব বেশি লাগে না, এবং সেইটা একরকম করে জুটে যায়। অধিকাংশের ক্ষেত্রে কিন্তু জুটে যায়। এবং এখানে তো একটা বিশ্বাসের কথা বলা হচ্ছে। অর্থাৎ তুমি যদি বিশ্বাস করো যে এই সাধু সন্ন্যাসীদের ক্ষেত্রে যেটা হয়, এবং সেটা সাধু সন্ন্যাসীর ক্ষেত্রেও নয়, ঠাকুরের ক্ষেত্রেও তাই, আমি কিছু জমাবো না, কোনো কিছু আমি সঞ্চয় করে রেখে দেব না। সঞ্চয় করে রেখে দিলে তার পাকে কিন্তু আমাকে পড়ে যেতে হবে। সেই বিখ্যাত গল্প আছে না, যে একজন সাধু, সে একটা টাকা জমালো, তারপরে সেখান থেকে জমাতে জমাতে হয়তো একটা ছোট জায়গা কিনলো, তারপর সেখান থেকে, মানে যে মুহূর্তে আপনি টাকা জমাতে আরম্ভ করলেন সেই মুহূর্তে কিন্তু আপনার একটা নেশা ধরে গেল। তখন ওই একটাকে দুটো করবা, দুটোটাকে তিনটে করবা, তার চেয়ে ওই দিকেই যাবো না, আমি যাবই না, ওই পথেই হাঁটবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা এসব ভাবে না, সঞ্চয়ের কথাটা ভাবে না। সঞ্চয় মানেই হচ্ছে জাগতিক সঞ্চয়, ওটাকে সরিয়ে দাও। যত্র আয় তত্র ব্যয়, একদিক থেকে টাকা আসে, আরেক দিক থেকে খরচা হয়ে যায়, এর নাম যদৃচ্ছা লাভ, গীতায় বলেছে। তো এই একজন কথকের কথা হচ্ছে, ঠাকুর বলছেন যে হরিপদ সেদিন এসেছিল, তা মনি বলছেন যে হরিপদ কথকতা জানে, প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্ম কথা, এসব বেশ সুর করে বলে। ঠাকুর বলছেন বটে, সেদিন তার চক্ষু দেখলাম যেন চড়ে রয়েছে। বললুম তুই কি খুব ধ্যান করিস? তা মাথা হেঁট করে থাকে। আমি তখন বললুম অত নয় রে। এই হরিপদকে নিয়ে একটা দুটো ভাবনার কথা বলবো আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনে নি। হরিপদর কথা হচ্ছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথামৃত থেকে পাঠ। হরিপদ সে কথকতা করে, প্রহ্লাদ চরিত্র, শ্রীকৃষ্ণের জন্ম কথা, এসব সুর করে করে বলে, তো শুনলেন আপনারা। এখন মজাটা হচ্ছে যে মানুষটি কথকতা করে, যে মানুষটি ঠাকুরের কথা বলে, সুর করে করে বলে, গান গেয়ে গেয়ে বলে, যখন বলে তখন তো সে সেই জগতের মধ্যেই বিচরণ করে।
যে মানুষটি ঠাকুরের কথা বলছে সে তো মনে মনে ওই ঠাকুরের যে বলয়টা, প্রহ্লাদের যে বলয়টা, শ্রীকৃষ্ণের যে বলয়টা, সেই বলয়টার মধ্যে তো আছে। তো সেইখানে থেকে তার ভেতরে একরকম করে একটা ভগবত ভক্তি তৈরি হয়ে যাচ্ছে, তার ভেতরে কোথাও একরকম করে ওই ঈশ্বরমুখিতা তৈরি হয়ে যাচ্ছে কোথাও। এবারে সেই হরিপদ ধ্যান করতে আরম্ভ করেছে। ঠাকুর ধরে ফেলেছেন যেন চড়ে রয়েছে। এই চড়ে রয়েছে কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে ভেবে দেখুন। আমরা বলি না নেশা চড়ে গেছে, তো এই যে ঈশ্বর আরাধনার যে নেশা, ধ্যানের যে নেশা, এই নেশাও হরিপদর খুব চড়ে গেছে। তো ঠাকুর বলছেন যে কি তুই কি খুব ধ্যান করিস? তা হরিপদ মাথা নিচু করে আছে, হ্যাঁ খুব ধ্যান করে। আমি তখন বললুম অত নয় রে, অত নয়। তার কারণ তুই তো একটা গৃহী জীবন যাপন করিস, তোকে তো সংসারের মধ্যে থাকতে হয়। তুই যদি এই সংসার থেকে বেরিয়ে যেতে চাস তাহলে ধ্যান করতে 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 এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবি সেখানে এই পার্থিব জগৎ মুছে যাবে। এটা আমরা বহুবার এই শরণাগত অনুষ্ঠানে আলোচনা করেছি যে পার্থিব জগৎটা তখন মুছে যাবে। সেই থাকের মধ্যে চলে গেলে এবার সেই থাক থেকে তো নিচে নেমে আসতে হয়। মানুষের সঙ্গে সংযোগ তৈরি করতে গেলে তো নিচে নেমে আসতে হয়। সেই নিচে নেমে আসাটা আর হবে না। ঘুড়ির সুতো যদি কেটে দেওয়া হয় তাহলে তো সেই ঘুড়ি নিরুদ্দেশের পথে চলে গেল, তাকে তো আর মাটিতে নামিয়ে আনা যাবে না। অথচ তুমি যদি সংসারী মানুষ হতে চাও তাহলে তো তোমাকে মাটিতে নেমে আসতে হবে। তো ঠাকুর বলছেন অত নয়, অত নয়, অত করিসনি। তো এরকম যেমন বাবুরামের কথা হচ্ছে, বাবুরাম বলছে সংসার, ওরে বাবা। তো নানান লোকের কথা হচ্ছে, বাবুরাম সে সংসারের কি জানে। তা নিরঞ্জন খুব সরল, হ্যাঁ, নিরঞ্জনের কথা হচ্ছে যে চেহারাতেই আকর্ষণ করে, চোখের ভাবটি কেমন। মাস্টার বলছে, তা ঠাকুর বলছেন যে শুধু চোখের ভাব না, সমস্ত। তার বিয়ে দেবে বলেছিল, তা সে বলেছে আমাকে ডুবোবে কেন। হ্যাঁ গো, লোকে বলে খেটে খুটে গিয়ে পরিবারের কাছে গিয়ে বসলে নাকি খুব আনন্দ হয়। তা যারা ওই সব ভাবে তাদের হয় বই কি। মায়ে বলে ছেলের একটা গাছতলা করে দিলে বাঁচি, রোজে ঝলসা পোড়া হয়ে গাছতলায় বসবে। তো মাস্টার বলছে রকমারি বাপ মা আছে, মুক্ত বাপ ছেলেদের বিয়ে দেয় না, যদি দেয় সে খুব মুক্ত। অর্থাৎ সংসারী লোকের একটা আশ্রয়ের দরকার। সে তার যে পরিবার তার মধ্যে সে একটা আশ্রয় খোঁজে। তা আমি যদি ভগবানের মধ্যে সেই আশ্রয়টা পেয়ে যাই তাহলে আমি খামোকা এসব করতে যাবো কেন। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবারে গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 2.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে আছি। দুটি চিঠি পড়ছি একই মানুষের লেখা, এবং সেই মানুষটি নিজের নাম বলেননি, নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। দুটি চিঠি পড়ছি কেননা আলাদাভাবে লেখা হলেও দুটি চিঠিতেই দুটো অভিযোগ করা হয়েছে শরণাগত সম্পর্কে। তো দেখা যাক কি লিখেছেন সেই নাম প্রকাশে অনিচ্ছুক পত্রলেখক। প্রথম চিঠি বা প্রথম অভিযোগ, শরণাগত হলো একটা ভাবগম্ভীর অনুষ্ঠান এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত ধরে রাখাটাই প্রাইম ফ্যাক্টর। কিন্তু ইদানিং শুনতে পাচ্ছি বিচিত্রতা আনতে গিয়ে ছড়া কবিতার অনুপ্রবেশ ঘটেছে। এটা কিন্তু ঠিক এই অনুষ্ঠানে যায় না। তাহলে বিচিত্রতা আনতে গেলে চটুল হিন্দি গানের অনুপ্রবেশ ঘটানো যায়, সেটা কি মানানসই হবে? ইদানিং চিঠিপত্র বিভাগেও এই ভাইরাস ছড়িয়েছে। যারা এইসব ছড়া কবিতা ইত্যাদি পছন্দ করেন তাদের আহত না করেই বলছি, বিগ এফএম এ আলাদা একটা নাম দিয়ে অনুষ্ঠান করতেই পারেন, কিন্তু শরণাগতর মতো ভাবগম্ভীর অনুষ্ঠানে কেন? এরকম চলতে থাকলে অনুষ্ঠান খুব হালকা রসের মনে হবে, যেটা আদৌ ঠিক এই অনুষ্ঠানে যায় না।
এটা স্মরণ করিয়ে দেবার জন্যই এই চিঠির প্রস্তাবনা। পরের চিঠিতে বলা হচ্ছে, অনুষ্ঠান শুরুর নমস্কার নমস্কার বিষয়ে রোজই শুনি, আজকে ইচ্ছা হলো কাউন্ট করি কবার এই নমস্কার নমস্কার বলা হচ্ছে, আর এটা বলতে বলতে শেষের কোন নমস্কারে হাসি ঝরে পড়ছে। গণনার রিপোর্ট জানালো 11 বার নমস্কার ধ্বনি, আরো খুচখাচ ধরলে আরো 3-4টে যোগ করা যেতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, রোজ রোজ এতবার নমস্কার কানকে পীড়া দিচ্ছে না তো? এ বিষয়ে শ্রোতাদের মতামত চাইলে কেউ বলবে হ্যাঁ, কেউ বলবে না, কিন্তু প্রকৃত অবস্থা হলো প্যাটার্নটা একটু পাল্টানো উচিত। বিগ এফএম এর অন্যান্য আরজেরা যেভাবে অনুষ্ঠান শুরু করে সেটাই বেশি শ্রুতিনন্দন মনে হয়। ভেবে দেখার জন্য অনুরোধ রইল, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রোতা। এই ধরনের চিঠি পেতে আমার খুব ভালো লাগে, তার কারণ আমি তো নিজেকে একেবারে সর্বোত্তম বলে ভাবি না, আমরা কেউই ভাবি না, কোনো মানুষই ভাবে না। তো ভুল ত্রুটিগুলো যদি ধরিয়ে দেওয়া যায় তাহলে সেটা খুব কাজের ব্যাপার হয় আর কি। আমার একটা দুটো কথা মনে হচ্ছে এই নাম প্রকাশে অনিচ্ছুক পত্রলেখককে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে শরণাগত ভাবগম্ভীর অনুষ্ঠান বলতে কি বোঝায় আমি খুব ভালো বুঝতে পারিনি। মানে সত্যি সত্যি ধরুন আমি যদি বলি যে আমাদের যারা এই ধরনের মানুষ, যাদের নিয়ে আমাদের এই শরণাগত অনুষ্ঠান, সেটা একেবারে পুরাণের দেবতাদের থেকে আরম্ভ করে আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, চৈতন্যদেব বলুন, এদের সকলের ক্ষেত্রেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো প্রচুর ঠাট্টা মশকরা ইত্যাদি ইত্যাদি করতেন, সবটাই একটা বিষয়কে অবলম্বন করে, ঈশ্বরীয় ভাবকে অবলম্বন করে মোটামুটি। কিন্তু হালকা চালের কথা, তার তো সেই বিখ্যাত কথা যে আমি রসে বসে থাকতে চাই। আমাদের এই অনুষ্ঠানে যদি কেউ ছড়া পাঠান, যদি কেউ কবিতা পাঠান, আমাদের ঐতিহ্যের মধ্যেই তো গান রয়েছে, ছড়া রয়েছে, কবিতা রয়েছে, তাহলে সেটা আপত্তির হবে কেন? এইটা আমার নিজের মনে হয় আর কি। কিন্তু এ বিষয়ে আমি অন্যান্য শ্রোতা তাদের মতামত প্রার্থনা করছি। আর এই যে নমস্কার নমস্কার করে অনুষ্ঠানটা শুরু করি, হ্যাঁ নিশ্চয়ই অন্যরকম ভাবে শুরু করাই যায়, কিন্তু উনি বলেছেন যে 11 বার নাকি আমি নমস্কার 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 করি। শুনে তো আমি শিহরিত হলাম। মানে 11 বার নমস্কার নমস্কার বলবার জন্য যে দম লাগে, সেই দম আমার তো আছে বলে মনে হয় না। না, উনি গুনেছেন যখন তখন তো নিশ্চয়ই তাই। কিন্তু উনি বলেছেন যে অন্যান্য উপস্থাপকেরা যেভাবে অনুষ্ঠান শুরু করেন, সব উপস্থাপক কি একভাবে অনুষ্ঠান শুরু করেন? ধরা যাক খাস কৌশিক যেভাবে শুরু করেন, পামেলা অন্যরকম ভাবে শুরু করেন, সুমন্ত্র আরেক রকম ভাবে শুরু করেন। যাই হোক, এই ব্যাপারেও আমি শ্রোতাদের মতামত প্রার্থনা করছি, তারা কি বলেন। কিন্তু আমি আবারও বলছি, নাম প্রকাশে অনিচ্ছুক এই যে শ্রোতা, ইনি যে পরামর্শগুলো দিয়েছেন বা অনুযোগ করেছেন, তাকে আমি গভীরভাবে সম্মান করছি। আমি ভেবে দেখব নিশ্চয়ই, এবং আপনাদের চিঠি আমাকে সেই ভেবে দেখায় খুব সাহায্য করবে। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠি দুটি লিখবার জন্য, এবং বুঝতেই পারছেন যে খুবই গুরুত্ব দিয়েছি, তা না হলে দুটো চিঠি, আমি একই মানুষের লেখা দুটো চিঠি একটাই অনুষ্ঠানে পড়তাম না। এবারে তাহলে শনিবারে মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ জীবনের সহজ পাঠ শরণাগত। এই জীবনের সহজ পাঠ দিয়েছেন বুদ্ধদেব, এবং তার এই যে কথাগুলো, যেগুলো কিছু আচরণের কথা বলা হচ্ছে, তুমি কেমন করে কি কি আচরণ করবে না করবে, এই তাহলেই তুমি যে 3টে প্রধান শত্রু মানুষের, যে 3টে প্রধান বিপদ মানুষের, জরা, ব্যাধি এবং মৃত্যু, তার থেকে নিস্তার পাবে। তার যে ভয়, তার যে পীড়া, তার থেকে নিস্তার পাবে। তো বুদ্ধের শিষ্য সংখ্যা ক্রমশ বাড়ছে বাড়ছে বাড়ছে। বুদ্ধদেব বুঝতে পারছেন যে এই যে এত মানুষ সন্ন্যাসী হয়ে যাচ্ছেন, ভিক্ষু হয়ে যাচ্ছেন,
এদের জন্য একটা সংসারের দরকার, একটা কোনো গোষ্ঠী দরকার, এমন একটা গোষ্ঠী যেখানে তারা জীবন চর্চার সঙ্গে ধর্মচর্চাও করবেন, সৎ পবিত্র জীবনের আদর্শ গ্রহণ করবেন তারা। এইরকম একটা কোন পরিসর খুব দরকার। তো সেই রকম সংঘ প্রতিষ্ঠার কাজ শুরু হলো। তা বুদ্ধদেব বসে আছেন, শিষ্যরা সামনে আছেন, বুদ্ধদেব তার শিষ্যদের উপদেশ দিচ্ছেন। এমন সময় টকবক টকবক করতে 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 একটা ঘোড়া, যে উদ্যানে বুদ্ধদেব এই উপদেশ দিচ্ছেন সেই উদ্যানের একেবারে দরজার কাছে এসে থামলো। সেখান থেকে একজন নামলো, নেমে এগিয়ে এলো। একজন দূত এসেছে। সেই দূত এসেছে শুদ্ধোধনের কাছ থেকে, বাবা মহারাজ শুদ্ধোধন। তিনি তার ছেলের যশ খ্যাতি এ সমস্ত কথা শুনে তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। তো বেশ, বুদ্ধদেব তার কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কপিলাবস্তুর পথে রওনা হলেন। এখানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হলো যে চৈতন্যদেবও কিন্তু তার মাকে দেখতে চেয়েছিলেন, মাকে দেখতে এসেছিলেন, কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা করেননি। বিষ্ণুপ্রিয়া তার মাথা পায়ে ঠেকিয়ে মুখ তুলে দেখেন যে শ্রী চৈতন্যদেব নেই। এখানে বুদ্ধদেব কি করেন? বাবার সঙ্গে দেখা করা। তো বুদ্ধদেব গেছেন কপিলাবস্তু। এবারে কপিলাবস্তু জুড়ে শুরু হয়েছে উৎসব আর আনন্দ। সকলে এবার উৎসুক ভাবে প্রার্থনা করছে যে কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন, কখন আসবেন। মহারাজ শুদ্ধোধনের হয়তো মনের মধ্যে একটু আশা জেগে উঠেছে যে ছেলে যদি রাজ্যের ভার গ্রহণ করে, আমার তো বয়স হয়েছে, আমি আর কতদিন এই দায়িত্ব বহন করব। তো বুদ্ধদেব নগরে প্রবেশ করেছেন। বাবা তার কাছে ছুটে গেলেন, কিন্তু এ কাকে দেখছেন? পরনে পীত বস্ত্র, একদিকের কাঁধ অনাবৃত, মুন্ডিত মস্তক, হাতে ভিক্ষা পাত্র। তার সন্তান, মহারাজ শুদ্ধোধনের সন্তান। তিনি নগরের মানুষের কাছে ঘুরে ঘুরে ভিক্ষে চাইছেন। সমগ্র রাজ্যের যুবরাজ ভিক্ষা পাত্র নিয়ে দরজায় দরজায় ভিক্ষে করছে। লজ্জায় ক্ষোভে শুদ্ধোধন মাথা নিচু করলেন। বুদ্ধদেব এগিয়ে এসে তার বাবাকে প্রণাম করে বললেন, আমি জানি আপনার মনে যে পুত্র স্নেহ জেগে উঠেছে, আমাকে দেখে মনে মনে আপনার কষ্ট হয়েছে। মন থেকে এই মায়া আপনি দূর করে ফেলুন। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। মহাপুরুষের কথায় বুদ্ধদেবের জীবনের কথা বলছি। বুদ্ধদেব তার পিতা শুদ্ধোধনের মুখোমুখি। ফিরে আসছি গানের পর। বললেন শুদ্ধোধনকে, ভিক্ষুক বুদ্ধদেব বললেন, মন থেকে এই মায়া আপনি দূর করে দিন। এই জগৎ অনিত্য। স্নেহ, প্রেম, মায়া, মমতা সবই দুদিনের জন্য। আপনি এই ক্ষণস্থায়ী সুখের ঊর্ধ্বে উঠে মহত্তর জীবনের পথে এগিয়ে চলুন। আপনি এতদিন রাজ সুখ লাভ করেছেন, তার থেকে যা কিছু পেয়েছেন তার চেয়ে বহু 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 গুণে দামি জিনিস আমি আপনাকে দেব, যা আজ পর্যন্ত কোনো ছেলে তার বাবাকে দিতে পারেনি। রাজা শুদ্ধোধন দেখছেন তার সামনে যে দাঁড়িয়ে আছে, না না, সে তার ছেলে নয়। তিনি হচ্ছেন মহাজ্ঞানী, মানব শ্রেষ্ঠ তথাগত বুদ্ধ। সেই বুদ্ধদেবকে নিয়ে তিনি রাজপ্রাসাদে গেলেন, তার ছেলেকে নিয়ে নয়। প্রাসাদের ভেতরে যশোধরা বসেছিলেন। তার সমস্ত বুক টন টন করছে বেদনায়। বুদ্ধ যতক্ষণ না পর্যন্ত তার কাছে আসে ততক্ষণ পর্যন্ত তিনি কোথাও যাবেন না। শুদ্ধোধন বললেন, তুমি কি যশোধরার সঙ্গে সাক্ষাৎ করবে না? বুদ্ধদেবেরও মনে হচ্ছিল দেখা করব, দেখা করব। তিনি দুজন শিষ্যকে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করলেন। বুদ্ধকে দেখা মাত্র যশোধরা উঠে এলেন। তার পরনেও কোনো রাজবেশ নেই, কোনো অলংকার নেই। গৃহে থেকেও তিনি সন্ন্যাসিনী।
যশোধরা বুদ্ধের পায়ে লুটিয়ে পড়লেন। বুদ্ধ তাকে বললেন, হে আমার পুত্রের জননী, আমি জানি তুমিও জন্ম জন্মান্তর ধরে সৎ পবিত্র জীবন যাপন করছো, তাই আমি তোমাকে মুক্তির পথ দেখাতে এসেছি। আমি তোমাকে যে উপদেশ দেব তুমি সেই পথ অনুসরণ করে চলো, তবেই জীবনের সব মায়া বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারবে। শুনলেন মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ।